আজকে একাদশী, তো চলো একাদশীর খাবারটা দেখিয়ে দিই একবার। পুটো কাটার পকোড়া কিভাবে বানায় চলো রেসিপিটা আমি একবার ভালো করে দেখিয়ে দিই। এই যে আমি পুটো কাটা নিয়ে নিয়েছি, একাদশী তাই আমি দেবো সারদা নমক, কারণ এটা একাদশীর খাবার তো। আর আটাতে দিয়ে দেবো জল, জল দিয়ে আটাটা গুলে নেব। এই যে আটাটা সুন্দর গোলা হয়ে গেল, পকোড়ার জন্য পারফেক্ট। আমি আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আলুটা এরকম সেদ্ধ করে যাতে হাতে নিলে এরকম গলে যায় পুরো। আলু সেদ্ধ করে আলুকে ছাড়িয়ে নিয়েছি আর টুকরো টুকরো করে কেটে নিয়েছি, মানে পকোড়া করার জন্য। এই যে আমি এক এক করে চামচে করে নেব, আর এই যে পুটো কাটার মধ্যে এই যে চুবাবো, এরকম করে ওটাকে ডুবাবো। নিয়ে আর এই যে এইভাবে কড়াইতে দিয়ে দেবো। এই যে আমি অনেকগুলো দিয়েছি, যতগুলো ধরে আর কি। ওগুলো এক পিস লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দেবো। আমার মেয়ে কিন্তু আগে একাদশী করতো না, একাদশীর খাবার দেখে এখন নিজে কিন্তু প্রত্যেক একাদশীতেই একাদশী করে। ভাজা হয়ে গেছে, এবার তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। আমি উঠিয়ে নিচ্ছি। সম্বার দিয়ে নিয়েছি ঘি আর কালো মির্চি দিয়ে, এই যে পুটো কাটার পকোড়া। কেননা পকোড়াটা দই দিয়ে খেতে হয়, নইলে ধনিয়া বা পুদিনার চাটনি দিয়ে। আর এই যে দইয়ের বাটি আর রুয়াবজা, গ্লাসে দুধ ঢেলে নিয়েছি আর রুয়াবজাটা মিলিয়ে দিলাম। রুয়াবজা দিয়ে কিন্তু দুধ খেতে দারুণ লাগে এই একাদশীতে। একাদশী বলে কথা না, আমরা এমনিতেও রুয়াবজা দুধটাও খুব পছন্দ করি, যেমন আমার মেয়ে তেমন আমি, আমরা দুজনেই। আর এই যে রুয়াবজা কেমন লাগছে দেখতে, দারুণ না? একাদশীতে ভালো লাগলে তোমরাও এটা চটপট বানিয়ে নাও। মাম্মাম একটু খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে। একাদশীতে যদি ভালো লাগে তাহলে তোমরাও এটা চটপট বানিয়ে নাও। পুটো কাটার পকোড়া, আলু সিদ্ধ ঘি দিয়ে, আর টক দই আর রুয়াবজা। এটা